যখন কলেজে ভর্তি হলাম এসএসসি পাশ করে, সেই 1981 সালে মদনমোহন কলেজে, ঢাকার যেমন জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়, সিলেটেরও তেমনি মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়। তো তখন ইসলামকে আমি আবার নতুনভাবে অনুভব করা শুরু করলাম। যখন ক্লাস 10-এ পড়ি ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে, তখন আমাদের সিলেটের সাংবাদিক আলাজাদ ভাই আছেন, ওনার ছোটো ভাই ছিলেন সুজাত ভাই, বর্তমানে লন্ডন আছেন শুনেছি। তো তিনি দিরাই থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দের নিয়ে ধল গেলেন এবং ধল হাই স্কুলে একটি কমিটি করলেন এবং আমাকে সভাপতি করলেন। ক্লাস 10-এ আমার রোল নম্বর ছিল 2, 6, 7, 8-এ ছিল রোল নম্বর 1। যাই হোক, তারা আমাকে পছন্দ করলেন এবং আমাকে ছাত্রলীগ ধল উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি করলেন। আমার আব্বা আওয়ামী লীগ করতেন। তৎকালীন মন্ত্রী আব্দুল সামাদ আদার সাহেব, এমপি সুরঞ্জিত সেনগুপ্ত বাবুর সাথে ভালো সম্পর্ক ছিল। আমাদের ধল বাজার মাঠে একবার কৃষিমন্ত্রী ছিলেন তখন আব্দুল সামাদ আজাদ, আমি ছোট ছিলাম। তখন আব্বার সভাপতিত্বে একটি সভা হয়েছিল এবং আমাকে দিয়ে মন্ত্রীর গলায় ফুলের মালা পরিয়েছিলেন। তো কলেজে ভর্তি যখন হই তখন পর্যন্ত শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নামই শুনেছি, জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের নাম তখন পর্যন্ত শুনিনি। কলেজে এসে ভর্তি হয়ে শুনলাম ইসলামী ছাত্র শিবির এবং দেখলাম কলেজ ক্যাম্পাসে মিছিল মিটিং হচ্ছে। তো ফলো করলাম। আমার সাহিত্যর নেশা ছিল, লেখালেখি করতাম, সাহিত্যই বেশি পড়তাম। সুযোগ পেলেই কলেজ লাইব্রেরিতে গিয়ে বসতাম, বই পুস্তক পড়তাম। জোহরে কলেজ মসজিদ ছিল, লাইব্রেরির উত্তর দিকে মসজিদে যেতাম, কারণ সবেমাত্র কলেজে ভর্তি হওয়ার আগেই চিল্লা দিয়ে এসেছি, নামাজের প্রতি একটি বিশেষ ঝোঁক ছিল। তো ফলো করলাম লাইব্রেরিতে ইসলামী ছাত্র শিবিরের ছেলেপেলেদের দেখি, কিন্তু ছাত্রলীগের ছেলেদের দেখি না। মসজিদে গেলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের দেখি, ছাত্রলীগ দেখি না। অপরদিকে মাস্তানিতে, বেয়াদবিতে বরাবরই ছাত্রলীগকে চ্যাম্পিয়ন হিসেবেই দেখি। এবং আমার মনে আছে, সুস্পষ্ট মনে আছে, সম্ভবত সারা জীবনই মনে থাকবে, আমার জীবনের প্রথম একটি বেয়াদবি দেখি আমার স্যারের সাথে, কলেজের একজন অধ্যাপকের সাথে ক্লাস চলাকালীন সময়ে ছাত্রলীগের এক নেতা, বর্তমানে আওয়ামী লীগের সিলেটের বড় নেতা, আপনারা সবাই চিনবেন, আসাদউদ্দিন নাম, আমার সিনিয়র ছিলেন। এখনও দেখলে আমি ঘৃণায় তার থেকে মুখ ফিরিয়ে নেই। ক্লাস চলছে এমন সময় ক্লাসের দরজায় দাঁড়িয়ে স্যারের সাথে বেয়াদবি করেছে, কথাবার্তা বলেছে। আমার মনে নাই কি কথাবার্তা, কিন্তু মনে আছে স্যারের সাথে তিনি বেয়াদবি করেছে। তখন থেকেই এই ছাত্রলীগের প্রতি আমার একটা বিতৃষ্ণা এসে যায়। আমি ভাবলাম, না, এই সংগঠনটি সমর্থন করা যায় না। লেখা নেই, পড়া নেই, আদব নেই, কায়দা নেই, শুধুই মাস্তানি। এবং তখন ছাত্র সংসদের ইলেকশন এসেছিল। আমাদের প্রিয় মানিক ভাই মরহুম সিলেট সিটির 1 নম্বর ওয়ার্ড দরগা মহল্লার কাউন্সিলর হয়েছিলেন। আমরা আলিয়া মাদ্রাসা মাঠে ভোট দিয়েছি এবং তখন 81-তে
মদনমোহন কলেজের ছাত্র সংসদের জিএস পদে তিনি দাঁড়িয়েছিলেন। আমার মনে আছে শিবিরের প্রার্থী হিসাবে তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেছিলাম। তো যে কথা বলছিলাম যে কলেজে এসে ইসলাম অনুভবে ইসলামকে আমি নতুনভাবে অনুভব করলাম। ইসলাম মানে কলেমা, নামাজ, সহিনিয়ত, একরামুল মুসলিমিন, আর ইলিম আর তাবলিগ নয়। ইসলাম মানে পূর্ণাঙ্গ দিন বা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। প্রথম শুনলাম এই ছাত্র শিবিরের কাছে। তারপর থেকে এখন পর্যন্ত 1981 থেকে 1991 এরশাদের পতন হলো, ঢাকায় গেলাম। বিশেষ করে ঘাদানি বা ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকলাপ দেখলাম। সাংবাদিক হিসাবে অনেক রিপোর্ট করেছি তাদের। পাশাপাশি জামাত ইসলামীর কার্যক্রমও কাছাকাছি দেখার চেষ্টা করলাম এবং অধ্যাপক গোলাম আজম সাহেবকে আমি তখনই, যখন গণ আদালত করার এবং গোলাম আজম সাহেবকে ফাঁসি দিবার, রাজপথে আদালত বসিয়ে ফাঁসি দিবার কার্যক্রম শুরু হলো, তখন কাছ থেকে দেখার চেষ্টা করলাম এবং আমি একটি বড় রিপোর্টও করেছি। এর আগে আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, জাহানারা ইমাম ছিলেন, তাদের কার্যক্রম ভালোভাবে আমি পর্যবেক্ষণ করেছি। এবং সর্বশেষ গোলাম আজম সাহেব গ্রেপ্তার হওয়ার আগে আমি তার মসজিদে গিয়ে সকাল 10টায় বা 10:30 থেকে প্রোগ্রাম শুরু হয়, প্রশ্ন উত্তর, তারপরে খুতবা হয়, নামাজ হয়। তিনি মসজিদের খতিব। জীবনের প্রথম একটি জুমার নামাজ পড়েছি অধ্যাপক গোলাম আজম সাহেবের পিছনে, যিনি নামাজের আগে প্রশ্নের উত্তর দেন, বক্তব্য রাখেন এবং আরবি খুতবা পাঠের সময়, যে নামাজের আগে যে খুতবা, ওয়াজিব যে খুতবা আরবি পড়া হয়, সাথে সাথে তিনি সেটা বাংলা করে দেন। আমার খুব ভালো লেগেছিল সেই 1991 বা 92, ওই সময়টা তখন বিএনপি ক্ষমতা ছিল। এবং আমার মনে আছে যখন গণ আদালতের তোড়জোড় চলছে, তখন ইসলামী ছাত্র শিবিরের একজন প্রশ্ন করলেন মসজিদে জুম্মার নামাজের আগেই, যে আমরা জানি ওই গণ আদালত এটা একটি অবৈধ, অসাংবিধানিক একটি অবৈধ আদালত, রাস্তায় হবে, আপনাকে ফাঁসি দেওয়ার তৎপরতা তারা চালাচ্ছে। তো আমরা সেই সাহস এবং শক্তি রাখি, আপনি যদি অনুমতি দেন আমরা এই আয়োজনকে ভণ্ডুল করে দিতে পারবো, আপনি যদি আমাদের অনুমতি দিবেন কিনা। তো আমি অপেক্ষা করছিলাম তো গোলাম আজম সাহেব বলবেন অবশ্যই অবৈধ এই আদালতকে ভণ্ডুল করে দিতে হবে। কিন্তু আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম তিনি বললেন, না, তাদের কাজ করতে দাও, দেখি তারা কি সমন পাঠায়, তারপর কি জবাব দেওয়া যাবে। তারপর দেখলাম বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। শিবিরের ছেলেরা তার বাসার সামনে শুয়ে পড়ল, শত শত নেতাকর্মী। তিনি দুটি ব্যাগ ভর্তি বই নিয়ে এসে বললেন, তোমরা উঠে দাঁড়াও, আমাকে যেতে দাও, খুব ব্যস্ত সময় কাটে, জেলখানায় গিয়ে কিছু অবসর জীবন যাপন করে আসি, কিছু পড়াশোনা করে আসি। তিনি চলে গেলেন। তারপরে ইতিহাস তো আপনারা অনেকে জানেন, মামলা মোকদ্দমা গিয়ে তিনি তার হারানো নাগরিকত্ব ফিরে নিয়ে আসছিলেন। শেখ হাসিনার পিতা তৎকালীন শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন, নাকি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তার নাগরিকত্ব হরণ করেছিলেন। তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হলো বাংলাদেশের শ্রেষ্ঠতম দল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম সম্পর্কে তাদের অনুভব, তাদের জ্ঞান, তাদের কার্যক্রম আমার জানা মতো
বাংলাদেশে অনুমান করি বিশ্বের শ্রেষ্ঠ হতে পারে তারা। জানি না ইখওয়ান মুসলিমিন বলেন, আর দুনিয়াতে তো আরও ইসলামী দল আছে, হতে পারে তারা আরও ভালো। কিন্তু বাংলাদেশে আমার ধারণা, আমার জ্ঞানত শ্রেষ্ঠ ইসলামী দল, সবচেয়ে ভালো তাদের আমল, সমস্ত অভিযোগ আমলে নিয়েও বলতে পারি এই দলটি বাংলাদেশের শ্রেষ্ঠতম দল। অনেকে প্রশ্ন করেন কেন আমি জামাত ইসলামী করি। এই প্রশ্ন আরও অনেকে করেছেন। জনাব আব্দুল হাকিম তাপাদার ছিলেন একজন বিশিষ্ট লেখক, একজন শিক্ষাবিদ, দৈনিক জালালাবাদে লিখতেন, মাঝে মধ্যে আসতেন, দারুণ উঁচু মানের লেখা তিনি লিখতেন, কাব্যে আমপারাও লিখেছেন। তো একদিন জালালাবাদের একজন পাঠক অফিসে পেয়ে বললেন, জনাব, আপনার কাছে আমি একটি প্রশ্নের জবাব জানতে চাই। আপনার মতো একজন জ্ঞানী লেখক, একজন শিক্ষক, আপনি কেন জামাত ইসলামী করতে করতে তার রুকন হয়ে গেলেন? আপনি কেন জামাত ইসলামী করেন? ওটা তো একটা খারাপ দল, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী। তো তিনি বললেন, আব্দুল হাকিম তাপাদার সাহেব বললেন, যদি নেগেটিভ বলো খারাপ দল, তাহলে আমি বলবো ঠিক আছে, জামাত ইসলাম খারাপ দল, তবে সবচেয়ে কম খারাপ, তাই আমি জামাত ইসলাম করি। তো সর্বশেষ আজকে একটা ভিডিও দেখলাম মেজর কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া কামাল সাহেবের। আজ হচ্ছে 19 আগস্ট। তিনি পুলিশ প্রশাসন এবং ফেরকাবাজি নিয়ে একটি ভিডিও করেছেন। এখানে সুস্পষ্ট করে বলেছেন, তিনি মূলত পুলিশের সংস্কার নিয়ে আলোচনা করেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে কিছু গঠনমূলক আলোচনা করেছেন। সংস্কার তারা কিভাবে করছে, তার দৃষ্টিতে খুব ধীরে সংস্কার হচ্ছে, আরও দ্রুত হওয়া প্রয়োজন। এবং কথার ফাঁকে একসময় বলে ফেললেন যে যদি জামাত ইসলামীকে ক্ষমতায় দেওয়া যায় তো বলা লাগবে না, দ্রুততম সময়ে সব কিছু সংস্কার হয়ে যাবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। এর আগে কিছুদিন আগে তিনি একটি ভিডিও করেছেন, ভিডিওর নাম ছিল শান্তির পথ। সেই ভিডিওতে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এসব বিষয় নিয়ে সুন্দর আলোচনা করেছেন। তিনি একজন গবেষক, সব বিষয় নিয়েই, বিশেষ করে কোরআন নিয়ে গবেষণা করেন বেশি। তিনি বলেছেন একমাত্র জামাত ইসলামী, বাংলাদেশে একমাত্র জামাত ইসলামীর পক্ষেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব, সেই যোগ্যতা, সেই জ্ঞান তাদের আছে। আমরা যদি সবাই তাদের সাহায্য করি, সমর্থন করি, তাদেরকে ভোট দেই, তবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অবশ্য তিনি একথা বলেছেন যে জামাত ইসলামী ইরান সম্পর্কে কিছু বলে না। ইরানের খলিফা, ইরানের যে ইমাম খুমেনি ছিলেন এবং এখনও যে ইমাম আছেন, তাদেরকে ইমাম মানতে হবে এবং ইরানের আদর্শই বিশ্ব ইসলামী রাজনীতিতে শ্রেষ্ঠ আদর্শ বলে তিনি মনে করেন এবং চমৎকার কিছু যুক্তিও দেন। আমি মনে করি তার কথাটা ফেলে দেওয়া যায় না। তো আমি শুধু আজ এই কথাই বলবো, এখন পর্যন্ত ইসলাম নিয়ে আমার যে অনুভূতি, আমার যে ভাবনা, আমার যে চিন্তা, আমার যে বিশ্বাস, সেটা হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এবং বাংলাদেশে ইসলাম নিয়ে সর্বোচ্চ চিন্তা ভাবনা কাজ করছে জামাত ইসলামী বাংলাদেশ। কারণ ইসলাম পরিপূর্ণ দিন, ইসলাম আল্লাহর দেয়া মনোনীত দিন এবং আল কোরআন মহান আল্লাহর দেয়া সর্বশেষ সংবিধান, জীবন বিধান, মানুষের জন্য পথ ও নির্দেশ। সুতরাং মাওলানা আল্লামা
মওদুদী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, জাকারিয়া কামাল অবসরপ্রাপ্ত কর্নেল রাহিমাহুল্লাহ, তাদের সবার সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান অবশ্যই ইসলাম সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে এবং পবিত্র কোরআন পড়তে হবে, বাংলা তো তর্জমা তাফসীর। আর শেষ কথা বলি, যদিও সশরীরে এখন আমি তাবলিগ জামাতকে সময় দিচ্ছি না, কিন্তু আন্তরিকভাবে হৃদয় দিয়ে এই দলের কর্মসূচিকে, এই দলটিকে আমি ভালোবাসি। আমি অনুরোধ করব আপনারা সময় সুযোগ পেলে 3 দিন বা এক চিল্লা দেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মহান আল্লাহর কালামকে জানতে হবে, বুঝতে হবে এবং এটি দুনিয়া আখেরাতে মুক্তির একমাত্র পথ, সেটাই মানতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।